সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর এর স্মৃতিতে হাই মাদ্রাসা রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, তাই তো নাকি? হাই মাদ্রাসা রয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন আমাদের রাজ্যে দীর্ঘ 10-12 বছর ধরে রাজ্য সরকার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার, এবং মাদ্রাসার বিষয়ে তার যে অনিয়া, কয়েকদিন আগে 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, এবং মাদ্রাসার যে পড়ার যে সিস্টেম, যে কাঠামো, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। তাই আপনারা এই দরবারে যখন এসেছেন, আপনারা নিশ্চয়ই জানেন এই দরবারের হাই মাদ্রাসা, যে মাদ্রাসাও আজকে ধ্বংসের মুখে। রাজ্য সরকার আজকে পুরো পশ্চিম বাংলাতে মাদ্রাসাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শুধু সে একা করেনি, আমরা পুরো দেশে দেখছি যেখানে কেন্দ্র সরকার রয়েছে, সে কেন্দ্র সরকারও কিন্তু মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, মাদ্রাসাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক সমানভাবে তাল দিয়ে রাজ্য সরকার প্ল্যান মাফিক মাদ্রাসায় 10-12 বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে, মাদ্রাসার শিক্ষা কমিয়ে দিয়ে মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, রাজ্য সরকার বলেছে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেওয়া হবে, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া হবে না। তাহলে আপনারা ভাবতে পাচ্ছেন রাজ্য সরকার মাদ্রাসার ছাত্র মুসলিম সন্তানদের ঘরে কতটা ঘৃণার নজরে তাকায়, যে রাস্তার পথের কুকুর সে মিড ডে মিল পাক, মাদ্রাসার মুসলমানদের ছাত্ররা, বাচ্চারা, তারা যেন মিড ডে মিল না পায়। মানে আমাদের বাচ্চারা রাজ্য সরকারের কাছে কুকুরের থেকেও খারাপ। তাই এই মাদ্রাসায় সামনে নির্বাচন আছে, আমি আশা রাখবো আপনারা প্রতিবেশী মানুষ, এলাকার মানুষ, এই মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে, নবীর দ্বীনের প্রতিষ্ঠানকে বাঁচাবার স্বার্থে, আপনাদের বাচ্চার শিক্ষার ভবিষ্যৎকে বাঁচাবার স্বার্থে, কেন আমরা গরিব মানুষ, আমরা আমাদের বাচ্চাদের ঘরে ভালো ভালো জায়গায় পড়াতে পারছি না, তাই বাচ্চাদের ভবিষ্যৎকে বাঁচাবার স্বার্থে যারা মাদ্রাসা প্রেমিক, যারা মাদ্রাসাকে বাঁচাতে চায়, সেই রকম মানুষের পাশে আপনারা দাঁড়াবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। এলাকার যারা অভিভাবক আছে, তিনাদের এই দায়িত্ব বহন করতে হবে।